দাদার দোহাই দিয়েছে মক্কার কাফের মুশরিকরা। সূরা বাকারার 170 নম্বর আয়াত আপনি খুলেন, আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যেই কোরআন হাদিস নাজিল করেছেন এর অনুসরণ করো, তখন মক্কার কাফের মুশরিকরা বলেছিল না না না, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, না 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 না, আমরা বাপ দাদা থেকে যা পেয়ে এসেছি সেটাই মেনে চলবো। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম মানে এটা কাফের মুশরিকদের আচরণ। এটা আল্লাহ নগদ বলছেন, আমি বলি না আপনাকে কাফের মুশরিক, তবে বাপ দাদার দোহাই দেওয়াটা কাদের বৈশিষ্ট্য? সূরা বাকারা 170 নম্বর আয়াত লিখে নেন, পড়াশোনা করেন, শোনেন। বাপ দাদার দোহাই কেন? এখন যদি আপনি অন্য নবীর দোহাই দিয়ে দেন তাহলে ধর্ম চলবে না, ধর্ম চলবে একজন নবীর দোহাই দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।